মহান রব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন আর তার সাঙ্গ পাঙ্গরা প্রত্যাখ্যান করল, তারা কিন্তু কথা বলতো, প্রিয় ভাইরা আমার, যেহেতু মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের কাহিনী কোরআনের মধ্যে সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিল, আল্লাহর দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত। ফিরআউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে উপস্থাপন করলেন, এই বিপদে যখন পড়ে গেল, মানুষের ঘরে কোনো খাবার নাই, খাদ্য সামগ্রী নাই, মানুষ চিন্তা করে গেল ফিরআউন আমাদের কেমনে বাঁচাবে। ফিরআউন বুদ্ধি দিলে এবার ব্যস্ত হলে, অনেক মানুষ বলে নামাজ না পড়লো কিন্তু তাহাজ্জুদ পড়ে, কোরআন না পড়লো তারপরে তারা বুখারী শরীফ পড়ে, এমন মানুষ বাংলাদেশে ছিল। ও মুসলমানেরা, শিক্ষা গ্রহণ করতে হবে। যারা ইসলামের বিরোধিতা করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, কোরআনের ইতিহাস বলার বিরোধিতা করবে। ফিরআউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে উপস্থাপন করলেন, তার সামনে দণ্ডায়মান হয়ে গেলেন। এই বেটা কিন্তু আল্লাহর নবী মুসাকে প্রত্যাখ্যান করেছে, জাদুকর বলেছে, সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ক্বালু মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে, তার জাতির মানুষের কাছে, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে আর তার জাতির মানুষের কাছে যখন আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিত, এবার ফিরআউন আর তার লোক লস্কর, তার সৈন্য সামন্তগুলো এমন ভাবে প্রত্যাখ্যান করেছে, তারা বলতো আমরা এটাকে গ্রহণ করব না। তারা বলতো ক্বালু, তারা বলতো মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা। মুসা আলাইহিস সালাম যে জাদুবিদ্যা নিয়ে এসেছে, যতই নিদর্শন মুসা আমাদের কাছে উপস্থাপন করুক না কেন, আমরা কখনোই এটা গ্রহণ করব না। এই জাদুবিদ্যা আমরা কখনোই মেনে নেব না। ফামা নাহনু লাকা বিমুমিনিন। তারা বলতো আমরা এইটাকে কখনোই বিশ্বাস করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কিন্তু কথা বলতো, প্রিয় ভাইরা আমার, যেহেতু মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের কাহিনী কোরআনের মধ্যে সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ বলেন। এইজন্য কথাটা আমি উল্লেখ করতে চাই, কোরআন থেকে শুধুমাত্র মুখের কথা নয়, কোরআন আমার হাতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ফিরআউন নিজেকে খোদাই দাবি করেছে, কিন্তু ফিরআউনের ইতিহাসটা এমন ভাবে রচিত হয়েছে পৃথিবীর মধ্যে, আজও মানুষ ফিরআউনকে ঘৃণার চোখে দেখে। বলেন ঠিক কিনা? ফিরআউন যখন বিপদে পড়ত, এই ফিরআউন বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহকেও গোপনে গোপনে ডাকতো। কাকে ডাকতো? আল্লাহকেও গোপনে গোপনে ডাকতো। কারণটা কি? কারণ হলো তার রাজত্ব টিকিয়ে রাখবার জন্য, চেয়ারটাকে ধরে রাখার জন্য, নিজেকে শাসকের মঞ্চে রাখার জন্য তিনি গোপনে গোপনে আল্লাহকে ডাকতো। আমাদের দেশেও এরকম অনেক শাসক ছিল যারা মুখে মুখে আল্লাহর কথা বলতো, কিন্তু জায়গায় জায়গায় ইসলামের বিরোধিতা করতো, আল্লাহর বিরোধিতা করতো। বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, শিক্ষা গ্রহণ করতে হবে। যারা ইসলামের বিরোধিতা করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, কোরআনের ইতিহাস বলার বিরোধিতা করবে, তাদেরকে অবশ্যই কোনো না কোনো সময় জমিন থেকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে পালাতে হবে। তারই কিছু ইতিহাস আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, প্রিয় ভাইরা আমার। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ফিরআউনের কাছে আল্লাহর মতবাদ তুলে ধরবার জন্য দাওয়াত দিয়েছেন। প্রত্যাখ্যান করে তারা বলেছেন এই জাদুবিদ্যা আমরা কখনোই গ্রহণ করব না। তুমি যতই নিদর্শন নিয়ে আসো না কেন, এইটার উপরে আমরা কখনোই বিশ্বাস স্থাপন করব না। ফামা নাহনু লাকা বিমুমিনিন। অতঃপর তারা বলতো আমরা কখনোই এটাতে বিশ্বাস আনবো না। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন তার নবীকে ফিরআউনের কাছে যখন পাঠালো, আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা তুমি ওই আমার শত্রু এবং তোমার শত্রু ফিরআউনের কাছে যাও। কেননা যে এই ফিরআউন বড় উদ্যত হয়েছে, রাষ্ট্রের মধ্যে তিনি নিজেকে খোদাই দাবি করেছে। আর যারা আল্লাহর পথে চলতে চায়, তোমার হাতে হাত রেখে
ইসলাম গ্রহণ করতে চায়, ন্যায় নীতি গ্রহণ করতে চায়, তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতন করে দুনিয়ার বুক থেকে তাকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সুতরাং তুমি আমার পক্ষ থেকে আমার তাওহীদের দাওয়াত নিয়ে তার কাছে পদার্পণ করো। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, প্রত্যাখ্যান করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ তোমার দুশমন, আমার দুশমন, এই লোকটা তো কখনো আমাকে গ্রহণ করবে না, আমাকে হত্যা করতে চায়। সুতরাং এমন গজব নিপতিত করো যাতে করে তার হুঁশটা ফিরে যায়, আল্লাহ তোমার দিনের পথে ফিরে আসে, আর তা না হলে গজবের মধ্যে নিপতিত হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারই ফলশ্রুতিতে মহান রব্বুল আলামিন এমন পরীক্ষায় ফেললেন ফিরআউন আর তার সঙ্গী সাথীদেরকে। বিপদে মুসিবতে পড়ার পরে যে মানুষগুলো, এখনো দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে বিপদ দেখলে আল্লাহকে ডাকে, বিপদ ফুরিয়ে গেলে আল্লাহর কথা স্মরণে রাখে না। অনেক মানুষ বলে নামাজ না পড়লো কিন্তু তাহাজ্জুদ পড়ে, কোরআন না পড়লো তারপরে তারা বুখারী শরীফ পড়ে। এমন মানুষ বাংলাদেশে ছিল? কথা বলেন না, তো ছিল না? নামাজ না পড়লো, তাহাজ্জুদ পড়ে, কোরআন বোঝে না কিন্তু বুখারী শরীফ পড়ে। আমাদের দেশে এমন মানুষও ছিল, কিন্তু তাদেরকে আর দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম সমসাময়িক বিশ্ব নিয়ে কথা বলতে চাই, কোরআন এবং হাদিস থেকে সেটাকে মিলাতে চাই। কোরআন এমন একটা মুজিজা, দুনিয়া যতদিন বেঁচে থাকবে কোরআনের সাথে তার কথাটাকে মিল হয়ে যাবে, মিল হতেই হবে। কেননা যে মহান রব্বুল আলামিন দুনিয়ার শুরু এবং শেষ, আখিরাতের ময়দানে যা কিছু হবে আর ঘটবে সব খবর যিনি রাখেন তিনি কে? সেই মহান রব্বুল আলামিন বলেন, পরিষ্কার করে বলেছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একটি আয়াতের প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই, আপনারা কষ্ট নেবেন না। যদিও আজকের এই মাহফিলে একজন প্রধান আলোচক এসেছেন, দেশবরেণ্য আলেম, যদিও তরুণ উদীয়মান বক্তা, আপনারা ইউটিউবে দেখেছেন বিভিন্ন জায়গায় তিনি ইসলামের বিপক্ষের শক্তির কাছে লাঞ্ছিত হয়েছে, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যায় নাই, জীবন বাজি রেখে কথা বলেছেন। আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, মঞ্চ থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাতিলের কাছে আমরা কখনোই মাথা নত করি নাই। প্রিয় ভাই আমার, মহান রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন আর তার সাঙ্গ পাঙ্গরা প্রত্যাখ্যান করলো, এত অহংকার অহমিকা গর্ব করে বেড়ালো, এবার মুসাকে বলে, মুসা তোমার আল্লাহর ইবাদত তুমি করো, আমার কাছে তোমার আল্লাহর কথা নিয়ে এসো না, আমি এই ভূখণ্ডের সবচেয়ে বড় খোদা। তিনি বলল, এবার ফিরআউনের মুখ দিয়ে বের হলো, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ। ফিরআউন তিনি নিজেকে বড় খোদাই দাবি করলেন। প্রিয় ভাই আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ তোমার এই দুশমন আর আমার দুশমন, এই জমিনের দুশমন, সৎ পথের মানুষগুলোকে নির্যাতনকারী, এর একটা শায়েস্তা হওয়া দরকার, এর একটা শাস্তি হওয়া দরকার। মহান রব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের কথা প্রার্থনা গ্রহণ করে নিয়ে ফিরআউন কেমন শাস্তিতে উপনীত করলো, তার ভূখণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন তুফান আর প্লাবন দিয়ে দিল, দেশের মানুষগুলোর সকল ফসলাদি ডুবে শেষ হয়ে গেল। মানুষগুলো সামনে কি খাবে, কি খেয়ে বাঁচবে, চিন্তার মধ্যে বিভোর হয়ে গেল। জোরে বলেন মারহাবা। কি বলেন? দুর্যোগ যদি এসে আপনার আমার ফসল নষ্ট হয়ে যায়, আমরা খুশি হব না বেজার হব? একটু আসতে বলেন, খুশি হব না বেজার হব? বেজার হব। বেজারটা কার উপরে হব? এই বেজার হওয়ার কোনো কারণ নাই। যত বিপর্যয়, যত
জুলুম অত্যাচার আসে, মাথায় রাখতে হবে আল্লাহর কোরআনের ভাষায় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা মহান রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা সাবধান হয়ে যাও, তোমাদের উপরে যত বিপদ মুসিবত বিপর্যয় এটা আমার পক্ষ থেকে নয়, তোমাদের নিজেদের দুই হাতের কামাই। জলে আর স্থলে যত বিপর্যয় বিপদ মুসিবত এগুলো তোমাদের নিজের হাতের কামাই। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিল, আল্লাহর দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত। এই ভূখণ্ডের মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এখন এমন মানুষ আছি এই ভূখণ্ডে আমরা মনে করি সকল ক্ষমতার উৎস মানুষ। নাউজুবিল্লাহ বলেন। সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানে যত সম্পদ রয়েছে সব সম্পদের মালিক কে? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে সকল সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। বাহাদুরি করার কোনো সুযোগ নাই। ফিরআউন নিজেকে খোদাই দাবি করেছেন, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন, অবজ্ঞা করেছেন, অহমিকা করেছেন, অহংকার করেছেন, তাকব্বুরি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিয়ে দিল, সুন্দর ফসলগুলো তুফান আর প্লাবনের কারণে সবগুলো পানির তলে ডুবে এমন অবস্থা হয়ে গেল, কোনো ফসল মানুষ আর ঘরে তোলার কোনো সুযোগ নাই। কারণটা হলো নাফরমানি, আল্লাহর কথা না মানা, আল্লাহর মতবাদকে না মানা, আল্লাহর তাওহীদকে না মানা, রাসূলের রিসালাতকে অবমাননা করা। যারই কারণে মহান রব্বুল আলামিন তিনি বুঝিয়ে দিলেন এই ভূখণ্ডের মালিক আমি আল্লাহ। আমার এই ভূখণ্ডে বসবাস করতে গেলে আমার মতবাদ কি তোমাকে মানতে হবে। যদি তা না মানো, ক্ষণিকের জন্য তুমি রাজত্ব করতে পারো, ক্ষণিকের জন্য তোমার পাছার মধ্যে চেয়ার থাকতে পারে, সময় যখন ফুরিয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘন্টি যদি বাজিয়ে দেয়, যত শক্তিধর বাদশা হোক না কেন, ফেরাউন হামান নামরুদ যেই হোক না কেন, কারোর পাছার নিচে চেয়ার থাকার সুযোগ নাই। দীর্ঘ 17টি বছর এই দেশে আলেম ওলামারা কথা বলতে পারেনি। বলেন ঠিক কিনা? আমাদের দেশের একজন কোরআনের পাখি এমন নির্যাতন নিপীড়ন করা হলো, মিথ্যা মামলা দিয়ে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে অবরুদ্ধ করে রাখা হলো, বিনা আপনার চিকিৎসায় বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করে দেওয়া হলো। কিন্তু ইসলামের ধারক বাহক হওয়ার কারণে বাতিলের কাছে মাথা নত করে নাই। এত আসতে বললেন ঠিক, তাতে আপনাদের কথা মনে হচ্ছে বেঠিক। ডক্টর মিজানুর রহমান আজহারি তরুণ উদীয়মান বাংলাদেশের একটি সোনালী সম্পদ। সেই সন্তানটিকে আমার দেশ থেকে বিতাড়িত করা হলো। ডক্টর মুফতি ইব্রাহিম সাহেবকে এমনি ভাবে শত শত আলেমকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কারাগারের প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখা হয়েছে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সময় এসেছে কথা বলবার, এই জন্য কথা আমাদেরকে বলতেই হবে। যদি কথা না বলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই মুখটা দিয়েছেন কে? এই মুখ দিয়েছেন যিনি, আত্মা তৈরি করেছেন তিনি, ব্রেন বুদ্ধি দিয়েছেন যিনি, আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন তিনি। বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন প্রমাণ করেছেন মুসাকে বিতাড়িত করার জন্য ফেরাউন উঠে পড়ে লাগলো, কিন্তু ফেরাউনের শক্তি খর্ব হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে ধরার শক্তি তার নাই। ঠিক না বলেন? প্রিয় ভাইরা আমার, এজন্য বলতেছিলাম ফারসালনা আলাইহিমুত তুফান। মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন কষ্ট নির্যাতন করতে চায় ফেরাউন, আল্লাহ রব্বুল আলামিন তখনই কেবল দেখলো আমার শত্রু আর মুসার শত্রু ফেরাউনকে তো আর বেশি সুযোগ দেওয়া যায় না। আমাদের দেশে এইভাবে অনেকে অনেকভাবে সুযোগ নিয়েছেন, মহান রব্বুল আলামিন সুযোগটা একটু কেড়ে নিয়েছেন, আর সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না।
আমাদের উপরে নির্যাতন ছিল, আমাদের উপরে নিপীড়ন ছিল। প্রিয় ভাইরা আমার, একবার দুইবার নয়, চারটি বার ওই জেলখানার ঘানি টেনেছি, কিন্তু বাতিলের কাছে কখনোই মাথা নত করি নাই। র‍্যাবকে দিয়ে ধরা হয়েছে, ক্রস ফায়ারে দেওয়া হবে। আমরা জানি, আমরা বিশ্বাস করি, আমরা কোরআন পড়ি, আমরা কোরআন পড়াই, আমরা জানি আল্লাহর পথে থাকলে বিপদ মুসিবত কষ্ট বালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উদ্ধার করার মালিক কে? ক্রস ফায়ারের হাত থেকে বেঁচে গেলাম, বাঁচিয়ে রাখলেন যিনি, তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেই মহান রব্বুল আলামিন বলেন, আমার মুসাকে যখন অবজ্ঞা করেছে, লাঞ্ছিত করেছে, তিরস্কার করেছে, আমি ছোট্ট একটি কথার মাধ্যমে বলে দিলাম, ফারসালনা আলাইহিমুত তুফান, তুফান এমন ভাবে আক্রমণ করলো, এমন ঝড়ঝাপটা বৃষ্টিপাত হয়ে গেল, এমন পানি হয়ে গেল, ভূখণ্ডের সব মানুষের ফসলগুলো পানির অতল গহ্বরে ডুবে গেল। ফসল যখন নাই, এবার মানুষগুলো চিন্তিত হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই মানুষগুলো চিন্তিত হয়ে যাওয়ার পরে এবার চিন্তা করলো, বিপদ মুসিবত থেকে বাঁচতে হলে কোথায় গেলে আমরা বিপদ থেকে মুক্তি পাবো? আমরাও তো এই চিন্তা করি কিনা? বিপদ থেকে মুক্তি পাওয়ার জায়গা একটাই, কোরআনুল কারীম। বিপদ থেকে মুক্তি পাওয়ার একটাই জায়গা, বড় ইসলাম। ঠিক কিনা বলেন? চিৎকার বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, এই বিপদে যখন পড়ে গেল, মানুষের ঘরে কোনো খাবার নাই, খাদ্য সামগ্রী নাই, মানুষ চিন্তা করে গেল, ফেরাউন আমাদের কেমনে বাঁচাবে? ফেরাউন বুদ্ধি দিলে এবার বাঁচতে হলে আমাদেরকে মুসার কাছে যেতে হবে। একটু চিৎকার দিয়ে বলা যাবে নাকি মারহাবা? কোথায় যেতে হবে? মুসা আলাইহিস সালামের কাছে। কেন? তারা জানতো মুসা তো কোনো জাদুকর নাই। জোরে বলেন না মারহাবা। এই শয়তান দুশমনরাও জানে কোরআন আল্লাহর গ্রন্থ, কোরআনের পথ সঠিক পথ, ইসলামের পথ সঠিক পথ। আল্লাহর কোরআনের আইন ছাড়া কোনো মানুষ কখনোই শান্তি পেতে পারে না, ভূখণ্ডে কখনোই শান্তি স্থাপন হতে পারে না। তারপরে জেনে বুঝেই কোরআনের বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে, আলেম ওলামাদের সাথে দুশমনি করে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে বলতে চাই, এবার যখন বিপদ ঘনিয়ে আসলো, ঘরের মধ্যে খাদ্য সামগ্রী নাই, কেমনে বাঁচবো, কি খাবো? শক্তি তো হারায় যাবে, খাবার যদি না থাকে শক্তি কমে যায়। ঠিক কিনা বলেন? ওই যে মুরব্বীরা বলে, বাতে কুরকুরায় নাকি যৌবনে, বলে না? বলে না? বলে। প্রিয় ভাইরা আমার, এবার তারা চিন্তা ফিকির করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো, ফেরাউন আর তার সাঙ্গপাঙ্গরা বাঁচতে হবে, না বাঁচলে তো ইসলামের দুশমনি করা যায় না। এবার অপকৌশল করলো, বাঁচার জন্য ফের মুসার কাছে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? জোর বলেন না সুবহানাল্লাহ। উপায় নাই, কোনো পথ নেই, সব পথ বন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এবার ফেরাউন বুদ্ধি দিয়ে দিল, ফেরাউনের লোক লস্কর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে এবার কি উপস্থাপন করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মুসা দু'ু লানা রাব্বাক বিমা আহিদা ইনদাক। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? ভালো লাগলে পয়সা দেওয়া লাগবে। ভালো লাগতেছে? পয়সা দেওয়া লাগবে। আমাকে না, আমাকে পয়সা দেওয়ার কথা বলে নেই। আল্লাহর ঘর কোরআন, আল্লাহর ঘর মসজিদে পয়সা দেওয়া লাগবে। রাজি আছেন তো? তাহলে কিছু সময় ওয়াজ করা যাবে। কারণ আজকের এই মাহফিল আল্লাহর ঘরটাকে বুলন্দ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর করতে হবে সেই ঘরকে, যেই ঘরে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নাম ডাকা হয়। ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ইউযকারা ফিহা ইসমু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘরটাকে সবচেয়ে উঁচু করো। জোরে বলেন মারহাবা। ওই ঘরটাকে সবচেয়ে সমুন্নত করো, সুন্দর করো, যেই ঘরের মধ্যে সকাল এবং সন্ধ্যায় আমার নাম বলা হয়, ডাকা হয়, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, ওয়াজ যদি ভালো লাগে পয়সা দেওয়া রাজি আছেন তো? মসজিদে, আমাকে না। আবার বাইরে যায় বলেন না, ওরে বাবা রে, দুর্গাপুরে দ্বিতীয় বক্তা হেলাল খান সাহেব ওয়াজ করে টাকা চাইল, তাহলে তো মানুষ বলে, এই কি হুজুর, এই হুজুরকে দাওয়াত দেওয়া যাবে, খালি টাকা চায় না। হুজুরের টাকা চায় না,
না, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন গঠন করা হয়েছে এই জন্যই, বাংলাদেশের যে তাফসীর কারকেরা মানুষের সাথে দিন দরবার করে টাকা নিয়ে একটু বিতণ্ডা করে, তাদেরকে শায়েস্তা করার জন্য বাংলাদেশে ওয়াইজদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। সেই সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার আমি সহকারী সেক্রেটারি। আপনাদের আজকের যিনি বক্তা, প্রধান বক্তা, তিনি নীলফামারী জেলার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদের আপনার হলো একজন দায়িত্বশীল, অর্থাৎ সেইখানে তিনি দায়িত্বে আছেন, অর্থাৎ সমাজ কল্যাণ সম্পাদক সম্ভবত। প্রিয় ভাইয়ের আমার, এর মানে হলো আমরা টাকা চেয়ে নিতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য করে আসুন কথা বলবো, সামনে একটু আগাতে চাই, টাকা করে দিবেন, প্রস্তুতি নেন। প্রধান বক্তা আসার পূর্বে কিছু আপনাদের কাছে দান সৎকার কথা বলবো। যেহেতু আল্লাহর ঘরটাকে সুন্দর করতে হবে বলেছেন কে? দুজনে বলেন কে? সেই মহান রব্বুল আলামিনের কথা মানার জন্য এখানে এসেছি। মহান রব্বুল আলামিন বলেন, এবার মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, ফিরআউনের লোক লস্কর গুলো আল্লাহর নবী মুসার কাছে গিয়ে বললেন, ওয়ালাম্মা কা আলাইহিম রাজসু, মুসা আমাদের উপরে যে বিপদ মুসিবত চেপে বসেছে, এইটা থেকে পরিত্রাণের জন্য একটু তুমি কি করো? ক্বালু ইয়া মুসা দু'ু লানা রাব্বাক, জোরবুন আল্লাহু আকবার। হে মুসা, হে আল্লাহর পয়গম্বর, আমাদের এই বিপদ থেকে পরিত্রাণের জন্য, মুক্তির জন্য তুমি তোমার আল্লাহর কাছে, তোমার রবের কাছে আমাদের জন্য একটু প্রার্থনা করো। জোরে বলেন মারহাবা। যে মানুষগুলো মুসার বিরোধিতা করে, একটু বিপদে পড়ার কারণে সে মুসার কাছে গিয়ে প্রার্থনা দিয়েছে, একটু তোমার রবের কাছে দোয়া করো, প্রার্থনা করো, আমাদের বিপদ যদি চলে যায়, আমরা যদি বিপদ মুক্ত হয়ে যাই, তাহলে সেই মহান রব্বুল আলামিন যে রব তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে, বিমা হিদা ইনদাক, তোমার সঙ্গে তার যে অঙ্গীকার আছে। জোরে বলেন মারহাবা। ফেরাউনের লোক লস্কর সাঙ্গ পাঙ্গরা বলছে, মুসা আমাদের জন্য একটু বিপদ মুক্তির জন্য তোমার রবের কাছে দোয়া করো, প্রার্থনা করো, আমাদের জন্য একটু প্রার্থনা করো, যে ওয়াদা আল্লাহ তোমার কাছে অঙ্গীকার করেছেন, দোয়ার মাধ্যমে মানুষের বিপদ মুসিবত দূর হয়ে যায়। আমাদের বিপদ মুসিবত দূর হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, অনেকেই দান সৎকার জন্য ভিড় জমিয়েছে। আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। এবার যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলো, এই প্রার্থনা করার কারণটা কি? কারণটা হলো ফিরআউন আর তার লোক লস্কর সাঙ্গ পাঙ্গরা বলল, মুসা তুমি যদি প্রার্থনা করো, আমাদের বিপদ যদি মুছে যায়, আমাদের বিপদ যদি সরে যায়, আমরা কথা দিচ্ছি যে মহান রব তোমার আল্লাহ তোমার কাছে যে অঙ্গীকার করেছে, সে অঙ্গীকার যদি বাস্তবায়িত হয়, দোয়ার কারণে মুসিবত দূর হয়ে যায়, বিপদ কেটে যায়, যদি আমাদের বিপদটা চলে যায়, কেটে যায়, আমরা তোমার আল্লাহর উপরে, তোমার উপরে আমরা ঈমান আনবো। জোরে বলেন মারহাবা। আমরা কোরআনের মাহফিলে আসলে বলে আমরা কোরআনের পথে থাকবো, এখান থেকে সরে গেলে যার যার মতন সেই সেই। কথা বলেন না? কোরআনের পথে থাকবো না সরে যাব? কোরআনের পথে থাকবেন কার? একটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে জ্বলেন না, সংসদে জ্বলেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। জোরে বলতে হবে। সংসদে যদি কোরআন যায়, সংসদে যদি কোরআন কায়েম হয়ে যায়, আপনি ইচ্ছা করলে মাদক সেবন করতে পারবেন? সংসদে যদি কোরআনের আইন রচনা হয়, আপনি কখনোই সুদের ব্যবসা করতে পারবেন? সংসদে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, আপনি কখনোই যৌতুক নিয়ে বিবাহ করতে পারবেন না। সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার অত্যাচার জুলুম বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর কোরআন ঘরে ঘরে শুধু নয়, আল্লাহর কোরআন সংসদে পাঠাতে হবে। আমরা রাজি আছি নাকি? এবার আসুন প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম উপপ্রধান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আমি বাংলাদেশ
বাংলাদেশ জামাতে ইসলামী শাহাদাতপুর উপজেলা শাখা আমাদের সামনে এসে পরিবেশন করবেন এবং আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা জানি অনেকেই, অর্থাৎ প্রধান অতিথি করেও তাদের পাওয়া যায় না, কিন্তু আজ উপপ্রধান অতিথি করেও বাংলাদেশ জামাতে ইসলামী আমি শাহাদাতপুর উপজেলা শাখা মানে শাহাদাতপুরের অভিভাবক আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? নাকি মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউনের সাঙ্গপাঙ্গ গিয়ে আবেদন করলো, আমাদের জন্য তুমি যদি তোমার রবের কাছে প্রার্থনা করো, তোমার রব তোমাকে বিমা আহিদা ইনদাক, তোমার রব তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার দিয়েছে, তুমি যদি আমাদের জন্য তোমার রবের কাছে প্রার্থনা করো, নিবেদন করো, তাহলে আমরা তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। কোরআনের ভাষায় তারা সেই সময় নিজেদের মন থেকে পরিষ্কার করে মুখ দিয়ে যা উচ্চারণ করেছিল, যদি তুমি আমাদের বিপদ মুক্তি করে দিতে পারো, তাহলে আমরা তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ওয়ালা নুমিনান্না লাকা ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, আমরা নিজের ঈমান আনবো আর তোমার সঙ্গে বনি ইসরাঈল মানুষগুলোকে ফেরত দিয়ে দেবো। জোরে বলেন মারহাবা। যে মানুষগুলোকে ইসলাম মানার জন্য, মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করার জন্য নির্যাতন নিপীড়ন করা হতো, তারা প্রতিশ্রুতি দিয়ে দিল, আমাদের উপর থেকে যদি নির্যাতন, আমাদের উপর থেকে যদি মুসিবত বিপদ দূর হয়ে যায়, প্লাবন যদি চলে যায়, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা তোমার রবের উপর ঈমান আনবো আর তোমার সঙ্গে বনি ইসরাঈলের মানুষগুলোকে ছেড়ে দেব, পাঠিয়ে দেব। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাই আমার, আল্লাহর কোরআন প্রমাণ করেছে, এবার যখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, যার ফলশ্রুতিতে ওই ফিরআউন আর তার সাঙ্গপাঙ্গদের বিপদ মুক্তি হয়ে গেল। এবার বিপদ মুক্তি হয়ে গিয়ে কিছুদিন যেতে না যেতেই তারা সব কিছু ভুলে গেল, মুসা আলাইহিস সালামকে আর মানে না, প্রত্যাখ্যান করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের উপরে বিপদ মুসিবত দিয়ে নির্যাতন শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে আল্লাহকে বেশি বেশি ডাকা দরকার আছে না নাই? দান সদকা করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি যেহেতু কিছু কথা আলোচনা করব, অতিথি আমার সামনে বসে আছেন, কিছু কথা শুনবেন। আপনাদের কাছে বলতে চাই, আমাদের ঈমানটা যখন কমে যায়, আমাদের মাঝ থেকে ইসলামের কাজ দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম বিপদ আমাদের মাঝ থেকে কেটে গেছে, মুসিবত আমাদের এখন কম, ফসল আমাদের ভালো, ঠিক কিনা বলেন? কিছু কিছু সময় আমাদের মাঝে এমন বিপদ এসেছে, ধানের মধ্যে এক শ্রেণীর পোকা লেগেছে, মানুষের নাম দিয়েছে কারেন্ট পোকা, দেয় নাই? এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। কারণ কি, যেই মানুষগুলো রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিরোধিতা করে, ইসলাম প্রত্যাখ্যান করে, কোরআনের বিরোধিতা করে, মহান রব্বুল আলামিন মাঝে মধ্যে এইরকম গজব দিয়ে মানুষগুলোকে শিক্ষা দিতে চায়, দীক্ষা দিতে চায়, সাবধান হয়ে যাও, তোমাদের অকর্মের কারণে, কুকর্মের কারণে আমার পক্ষ থেকে একটুখানি তোমাদেরকে সজাগ করার জন্য একটু বিপদ দিয়ে দিলাম, এখনো সময় আছে, তোমরা ফিরে আসো। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাই আমার, আমাদেরকে ফিরে আসতে হবে, অন্যায় অনাচার জুলুম থেকে আমাদেরকে ফিরতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে কোথায়? ইসলামের দিকে। কি বলেন? কোথায় ফিরে আসতে হবে? ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা জাতিতে মুসলমান, বাংলাদেশ শতকরা ৯২ জন মানুষ মুসলমান। এই দেশের মানুষেরা যদি ইসলাম পরিপূর্ণ মেনে নেয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন মারহাবা। সেই ইসলাম যদি আমরা পরিপূর্ণ মানি, উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহর ইসলামের মধ্যে যদি আমরা পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে শান্তি বর্ষণ করবেন। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ওই জালিম জুলুমদের, যারা জুলুম করত, জালিম, ওই জালিম বাদশা ফেরাউনের সাঙ্গপাঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে উত্তরণ করেছিল, মাফ করে দিয়েছিল, শান্তি দিয়েছিল। কিন্তু ওই মানুষগুলো বেশি দিন যায় নাই, আবার বিপদগামী হয়েছে। মহান রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে উপলিষ্ট করে, এই কোরআনুল কারীমের কথাগুলো এখানে লিপিবদ্ধ করে জাতির মানুষগুলোকে বিবেকের তাড়নায়, বিবেক থেকে উৎসাহ করতে চাই। জোরে বলেন মারহাবা।
লিল্লাহি তাআলা কিছু কথা বলতে চাই। এবার মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে তাদের উপর থেকে মুসিবত দূর হয়ে গেল, কিন্তু বেশি দিন নয়, কিছুদিন যাওয়ার পরে এমনিতেই বোঝেন, আমরা খুব ভালো করে জানি আমাদের দেশে যদি বন্যা ভালো হয় তাহলে পরবর্তী বছর ফসল ভালো হয়। কথা বলেন না? এই ভালো ফসল দেওয়ার মালিক কে? যদি আমরা মনে করি বন্যা ভালো হয়েছে এই জন্য ফসল ভালো হলো, তাহলে শেরক হবে। কি হবে? প্রিয় ভাইরা আমার, যেহেতু সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে হবে, সময় বেশি নাই, 10:30 বাজে। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন তাদের উপর থেকে মুসিবত দূর করে দিলেন, পানি সরে গেল। এবার যখন নতুন উদ্যমে আবার যখন তারা আবাদ বসত শুরু করে দিল, আল্লাহর রহমতের কারণে, মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে তাদের ফসলগুলো আগের চাইতে অনেক ভালো হলো। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফসল ভালো হওয়ার কারণে কি হলো একটু দেখেন। যে মানুষগুলো আল্লাহর নাফরমানি করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, মুসা আলাইহিস সালামের সাথে অহংকার করার কারণে, মুসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করার কারণে মহান রব্বুল আলামিন তাদের উপরে গজব দিয়ে নিপতিত করে দিল। এমন নিপতিত করা হলো, এমন গজব, তুফান, প্লাবন শুরু হলো, ফসলগুলো কেটে বাড়িতে তুলবে এমন সময় সব কিছু মিসমার হয়ে গেল, তুষমার হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, আমরা কি খাবো, কেমনে বাড়বো। মুসার কাছে দৌড়ায় গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলো, তারা প্রতিশ্রুতি দিল, তোমার আল্লাহর সঙ্গে তোমার যে অঙ্গীকার রয়েছে, আল্লাহ যদি, তোমার রব যদি আমাদেরকে একটু বিপদ মুক্ত করে দেয়, ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, আমরা তোমার উপরে ঈমান আনবো আর তোমার সঙ্গে বনি ইসরাঈলের মানুষগুলোকে ছেড়ে দেব। জোরে বলেন মারহাবা। কিছুদিন যেতেই যখন প্লাবন চলে গেল, ফসল যখন ভালো হয়, তাদের কথাটা উল্টে গেল। তারা বলল, এটা অন্য কিছু নয়, আমাদেরকে এই ভালো ফসল হওয়ার জন্যই মুসার আল্লাহ প্লাবন দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু তারা এই কথা বলার কারণ হলো মুসার দোয়ার কারণে নয়, আল্লাহ আমাদের ভালো করার জন্য পানি দিয়েছিল, সরিয়ে গেছে, আবার ভালো ফসল হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাই আমার, এবার যখন তার নাফরমানি করতে শুরু করে দিল, দ্বিতীয়তম এমন একটা বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছুদিন যেতে না যেতে দিল। এইজন্য মুসলমানদের সাবধান হতে হবে। শয়তান বিতরিত হয়েছে, ফ্যাসিস্ট পালানো হয়েছে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরা কখনো অন্যায় করব না, আমরা কোরআনের বিরোধিতা করব না। আমরা যদি অন্যায় করি, আমরা যদি জুলুম নির্যাতন করি, কোরআনের বিরোধিতা করি, আলেমদেরকে যদি কষ্ট দেই, লাঞ্ছিত করি, তাহলে আমাদের উপরে আবার এইরকম ফ্যাসিস্ট আসার সম্ভাবনা আছে না নাই? সময় এসেছে মুসলমানেরা শিক্ষা গ্রহণ করতে হবে। এবার ফেরাউনের মানুষগুলো লোক লস্করা এবার এমন ভাবে প্রত্যাখ্যান করলো, মহান রব্বুল আলামিন বলেন এবার তাদের উপরে আরেকটা গজব হলো। এই গজব হলো পঙ্গপাল। আল্লাহ রব্বুল আলামিন অল জারাদ, এবার তাদেরকে পঙ্গপাল এমন ভাবে দেওয়া হলো, এবার তাদের ফসলগুলো ভালো হয়েছে, তারা খুব আনন্দিত। মুসা আলাইহিস সালামকে আর মানে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে মানে না, প্রত্যাখ্যান করলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গপাল দিল। সুন্দর ফসলটা এমন ভাবে পঙ্গপাল খাওয়া শুরু করে দিল, এমন করে দিল তাদের ফসল আদি কোনোটাই আর ঠিক থাকে না। 10 কেজি গম যদি ভাঙাতে নিয়ে যায়, তাহলে ময়দা হয় 3 কেজি। আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? প্রিয় মুসলমানেরা, বলতে চাই, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলে, আল্লাহর গজব আসলে আমাদেরকে না খেয়ে ভুকা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। ঠিক কিনা বলেন? আমার সেই জন্য মাথায় রাখতে হবে, আমরা ইবাদত করব কার? সেই ইবাদতের জায়গা হলো মসজিদ। এই মসজিদকে ভালোবেসে যারা দান করবেন, তারা আল্লাহর বন্ধু। এই মানুষগুলোকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়ে নেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দোকান